আবাসিক এলাকায় হঠাৎ করেই শুরু হয় ভালুকের আনাগোনা। রাস্তাঘাট মাঠেও দেখা যাচ্ছে এশিয়ান কালো ভালুক। আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়েছে অন্তত ৯৪টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। শহরের এত ভেতরে এমন ঘটনায় হতবাক বাসিন্দারা। জাপানের টোকিও থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত উৎসুনোমিয়া শহরে প্রথমবারের মতো দেখা যায় ভালুকটিকে। শহরের ব্যস্ত শপিং স্ট্রিটের সিসিটিভিতে ধরা পড়ে দুই পথচারীর পাশ দিয়ে দ্রুত ছুটে যায় প্রাণীটি। এরপর থেকে শুরু হয় ব্যাপক অনুসন্ধান। স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল জানায় ভালুকটির অবস্থান শনাক্ত করতে যৌথভাবে তল্লাশি চালিয়ে যাচ্ছেন তারা। এমনকি কাদায় পাওয়া প্রাণীটির পায়ের ছাপও তদন্তে ব্যবহার করা হচ্ছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে প্রাণীটি এখনও মুক্ত অবস্থায় রয়েছে, যা মানুষের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এরই মধ্যে গেল সপ্তাহে উত্তর পূর্বাঞ্চলীয় ফুকুশিমা শহরে একটি ভালুকের হামলায় অন্তত ৪ জন আহত হন। সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি কারখানার প্রবেশ পথে কর্মীকে ধাওয়া করে আক্রমণ করে ভালুকটি। পরে ভবনের ভেতরে ঢুকে পড়ে এবং কয়েকদিনের চেষ্টার পরও সেটিকে আটক করতে পারেনি কর্তৃপক্ষ। সাম্প্রতিক বছরগুলোতে ভালুকের আক্রমণ বাড়তে থাকায় হতাহতের সংখ্যা কমাতে চলতি বছর বিশেষ টাস্কফোর্সও গঠন করেছে জাপান সরকার। বরকতুল্লাহ, সময় সংবাদ।